প্রিয় বন্ধুরা, আরেকটি FL স্টুডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমরা শিখব কিভাবে রেকর্ড করা অডিও ক্লিপ থেকে নয়েজ রিমুভ করতে হয়। আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা আপনাদের নিজেদের গান FL স্টুডিওতে রেকর্ড করবেন। আজ আমরা দেখব সেই অডিও ক্লিপ থেকে রেকর্ড করা অডিও ক্লিপ থেকে কিভাবে নয়েজ রিমুভ করতে হয়। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিউজিক ফ্রেন্ড ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি অলোক। তো চলুন শুরু করা যাক। প্রথমেই FL স্টুডিও ওপেন করে প্লে লিস্টটাকে ওপেন করে নেবেন। আমি যেটা আগে থেকেই করে রেখেছি, প্লে লিস্টটাকে ওপেন করে রেখেছি। এরপর আপনারা যদি সেভ করা অর্থাৎ আগে থেকে রেকর্ড করা অডিও ক্লিপটাকে যদি নয়েজ রিমুভ করতে চান, তাহলে কি করবেন, কম্পিউটার বা ল্যাপটপে যেখানে সেই অডিও ক্লিপটা রয়েছে সেটার উপর লেফট ক্লিক করে, মাউসের লেফট ক্লিক করে টেনে এনে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেবেন, এই প্লে লিস্টে ছেড়ে দেবেন। আমি যেটা আগে থেকেই করে রেখেছি। আর যদি রেকর্ড করার পর সঙ্গে সঙ্গে যদি আপনারা করেন তাহলে তো এই প্লে লিস্টেই রেকর্ড ক্লিপটা থাকবে, স্যাম্পলটা থাকবে। তো আমি যেটা আগে থেকেই করে রেখেছি, তো এখানে আমার রয়েছে, দেখুন এই যে অডিও ক্লিপটা রয়েছে, এই যে এই অডিও ক্লিপটা আজ আমরা নয়েজ রিমুভ করা শিখব। তো তার প্রথমে আমরা একটু দেখে নেব প্লে করে যে কি রয়েছে। कैसे कहूँ मैं ये बात तुम्हें, कितना मोहब्बत है ते। তো এইটা আমাদের ক্লিপ রয়েছে, তো এটাই আমরা নয়েজ রিমুভ করব। তার জন্য কি করতে হবে, প্রথমেই এই অডিও ক্লিপের উপরে গিয়ে, এটাকে FL স্টুডিওর ভাষায় স্যাম্পল বলা হয়, এই স্যাম্পলের উপরে গিয়ে আমরা একদম কোণে বাঁ দিকে এই যে আমার যেখানে মাউসটা রয়েছে এখানে লেফট ক্লিক করতে হবে। দেখুন ডবল অ্যারোর মতো একটা আইকন রয়েছে, এখানে মাউস নিয়ে গেলেই দেখা যাবে এই যে। তো এখানে আমরা লেফট ক্লিক করলে এরকম একটি পেজ খুলে যাবে। তারপরে ডান দিকে যে দ্বিতীয় লেখাটা রয়েছে, প্রথম লেখাটার পরের লেখাটা এডিট স্যাম্পল, আগেই বললাম এটাকে স্যাম্পল বলা হয়। তো এডিট স্যাম্পল, আমরা এটাকে এডিট করব। এখানে ক্লিক করলেই আমাদের অন্য একটি সফটওয়্যারে নিয়ে যাবে। তো চলুন আমরা ক্লিক করে দিলাম, লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করার পর এই যে আমাদের অন্য সফটওয়্যারে নিয়ে চলে এসছে। তো এই সফটওয়্যারটার নাম হচ্ছে এডিশন বলা হয় এই সফটওয়্যার। এখানেই আমরা এই নয়েজ রিমুভ করব বা এখানেই করতে হয়। তো এই যে আমাদের ক্লিপটাও চলে এসছে, অর্থাৎ আমাদের সেই স্যাম্পল বলুন বা অডিও ক্লিপ বলুন, এখানে আমাদের চলে এসছে রেকর্ড করাটা। তো আমরা একটু প্লে করে শুনে নেব আগে যে হ্যাঁ সেটাই কিনা। कैसे कहूँ मैं ये बात तुम, এই যে ওপরে এখানে প্লে বাটনটা রয়েছে, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। আর এই যে স্কোয়ার মতো যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করে দিলে আবার প্রথম থেকে হবে। আর এখানে এই প্লে বাটনটা ক্লিক করার পর চলার পর আবার ক্লিক করলে যেখানেই থাকবে সেখানেই কিন্তু থাকবে। আমরা যদি প্রথম থেকে শুনতে চাই তাহলে স্কোয়ার বাটনে ক্লিক করে তারপর আবার প্লে দেবো, আর যদি তারপর থেকেই শুনতে চাই তাহলে আবার এখানেই প্লে বাটনে করব। তো এখানে আমরা শুনে নিলাম, একটু শুনে নিই কোথায় রয়েছে। এই যে এখানটায় রয়েছে। প্রথমে এখানে প্লে করে শুনে নেবেন যে কোন জায়গাটায় নয়েজ রয়েছে। নয়েজটা হচ্ছে আমাদের আনওয়ান্টেড সাউন্ড, অর্থাৎ আমরা রেকর্ড করার সময় অনেক অন্য আওয়াজগুলো চলে আসে, যেই সময়টা আমরা চুপ থাকি বা আমাদের গানের গ্যাপ রয়েছে, তো সেই জায়গাটায় ধরুন কম্পিউটার ফ্যানের আওয়াজ বা অন্য কোনো আওয়াজ চলে আসে, তো সেটা আমাদের দরকার নেই বা সেটা গানটাকে খারাপ করে দেয়। তো সেটাকে রিমুভ করতে হবে, সেটাকে নয়েজ বলা হয়। তো সেটাকে প্রথমে আমাদের শুনে দেখে নিতে হবে আমাদের কোথায় সেই সাউন্ডটা রয়েছে। তো এমনিও দেখা যায় এই যে সরু জায়গাটা রয়েছে এগুলোই আমাদের কোনো মানে রেকর্ড করার কোনো কথা নেই, এখানটা এটা হচ্ছে খালি জায়গা, এখানেই নয়েজগুলো রয়েছে। তো তবু আমরা শুনে নেব।
তো শুনে নেওয়ার জন্য আগে এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। এখানে দেখুন একটা নিঃশ্বাস নেওয়ার একটা নয়েজ রয়েছে, অর্থাৎ এরকম একটা আওয়াজ রয়েছে, আমি দেখাচ্ছি দেখুন। তার জন্য আমরা এইটুকু সিলেক্ট করে আগে শুনবো। তো সিলেক্ট করতে গেলে কী করতে হবে, মাউসটা যেখান থেকে সিলেক্ট করব যেই অংশটুকু সেখানটায় প্রথম দিকে মাউসটা রেখে লেফট ক্লিক করে চেপে ধরে থেকে টেনে দিতে হবে। এইভাবে এই দেখুন লাল একটা বর্ডার মতো বা লাল এরিয়া এসে গেছে। তো এটা হচ্ছে আমাদের এইটুকু সিলেক্ট হয়েছে। এবার আমরা একটু শুনে নেব। এই দেখুন একটা দেখুন কীরকম আওয়াজ হচ্ছে। তো এটাকেই আমরা রিমুভ করব, মানে এরকম যত নয়েজ রয়েছে সেগুলোকেই আমরা রিমুভ করব। তো এটাকে করতে গেলে কি করতে হবে, প্রথমে আমরা সিলেক্ট করে নিলাম, আর এটাকে আমি আপনাদের দেখানোর জন্য জুম করেছিলাম। এই যে বড় জুম হচ্ছে, জুমটা কি করতে হবে, আমাদের মাউস এডিশনের মধ্যে থাকবেই বা রেখে আমাদের এই চাকাটাকে ঘোরালেই জুম হয়ে যাবে, মাউসের চাকাটাকে আবার পিছন থেকে ঘোরালে এটা জুম আউট হয়ে যাবে। তো আমি আবার একটাকে আউট করে দিলাম, কারণ পুরো এরিয়াটাকে আমাদের নিয়ে চলে আসতে হবে, পুরো ক্লিপটাকে এই এডিশনের মধ্যেই নিয়ে চলে আসতে হবে। এরকমভাবে যদি করি তাহলে যখন আমি অল সিলেক্ট করব তখন কিন্তু এইটুকুই আসবে। তাই জন্য আগে জুম মনে করে প্রথমে সিলেক্ট করে দেখে নিয়ে সিলেক্ট করার পর আবার জুম আউট করে নেবে যদি পুরোটা একসঙ্গে করতে চান। তো পুরোটা একসঙ্গে করতে গেলে কি করতে হবে, প্রথমে আমরা এই সিলেক্ট করার পর এই যে একটা ব্রাশ মতো আইকন রয়েছে, দেখুন এই যে প্রথম লাইন তার নিচের লাইন 5টার পরে 1 2 3 4 5 6 6 নাম্বার আইকনটা। তো একটা ব্রাশের মতো দেখাচ্ছে, পুরো ব্রাশ। তো এখানে আমরা লেফট ক্লিক করব এই আইকনের উপরে। লেফট ক্লিক করলেই একটা ছোট্ট উইন্ডো খুলে যাবে। দেখুন এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, ব্ল্যাক মতো একটা বক্স রয়েছে, আর নিচে একটা সবুজ মতো বক্স মতো এর মতো দেখা যাচ্ছে। তো এটা এখানে লেখা রয়েছে অ্যাকোয়ার নয়েজ প্রোফাইল, অর্থাৎ আমরা কম্পিউটারকে বলছি যে আমি নয়েজ এরিয়াটা সিলেক্ট করে রেখেছি, সেটাকে তুমি অ্যাকোয়ার করে নাও। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে কয়েক সেকেন্ড টাইম দিতে হবে, কারণ এটা মার্ক করে নেবে কম্পিউটার বা ল্যাপটপ। তো তারপরে আমরা কি করব, এবার আমরা যদি পুরোটা একসঙ্গে করতে চাই, অর্থাৎ যত নয়েজগুলো যেখানে যেখানে রয়েছে সেখানে পুরোটা একসঙ্গে যদি করতে চাই, তাহলে আমরা কি করব, Ctrl+A চাপবো, Ctrl+A একসঙ্গে পুশ করব। তো এই যে পুরো এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে, পুরো এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে। এবার আবার আমরা যাব সেই ব্রাশ আইকনে, এবার আবার লেফট ক্লিক করব, করার পর এই যে আমাদের এখানে অ্যাকোয়ার করে নিয়েছে, অর্থাৎ ক্যাপচার করে নিয়েছে, দেখে নিয়েছে যে এই যে গ্রাফটা এসে গেছে, আগে কিন্তু এটা ছিল না। এইবার কি হবে, এবার কিন্তু আমরা এই যে অ্যাকোয়ার নয়েজ প্রোফাইলে ক্লিক না করে আমরা অ্যাকসেপ্ট, তারপরে প্রিভিউ, তারপরে দেখুন অ্যাকসেপ্ট, আর প্রিভিউ করে আমরা শুনে নিতে পারি যে কীরকম জায়গাটা হচ্ছে কিনা। কিন্তু আমরা এই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে আপনারা লক্ষ্য রাখবেন যে ওই আওয়াজ যেখানটা আমরা প্রথমে সিলেক্ট করেছিলাম সেরকম সরু জায়গাগুলো আরও সরু হয়ে যাবে, অর্থাৎ নয়েজ রিমুভ হয়ে যাবে। তো আমি এটাকে ক্লিক করছি। তো এখানে লক্ষ্য রাখবেন কয়েক সেকেন্ড টাইম নেবে, কারণ আমরা পুরো অডিও ক্লিপটা সিলেক্ট করেছি। এখানে লক্ষ্য রাখুন যেখানে আমার মাউসটা রয়েছে দেখুন সরু হয়ে যাবে। কয়েক সেকেন্ড টাইম নেবে। এই যে দেখুন এটা সরু হয়ে গেছে, একদম সরু হয়ে গেছে। তো এইভাবে নয়েজ রিমুভ করতে হয়। তো এটা আমরা এবার দেখে নেব। এই প্রথমেই এই সিলেক্ট করা লাল জায়গাটা, যেটা লাল মতো এরিয়া রয়েছে, রেড এরিয়াটা রয়েছে, সেটাকে আমরা প্রথমে আনসিলেক্ট করব। আনসিলেক্ট করার জন্য কি করতে হবে, যে কোনো জায়গায় মাউস রেখে এডিশনের মধ্যেই লেফট ক্লিক ডবল ক্লিক করতে হবে একসঙ্গে। তো করলেই এটা হয়ে যাবে। এই যে আমি করলাম, দেখুন আনসিলেক্ট হয়ে গেছে, ওগুলো চলে গেছে। তো এবার আবার আমরা ওইটুকু সিলেক্ট করব, সে একইভাবে এখানে মাউস রেখে এভাবে টেনে দেবো। টেনে দেওয়ার পর একটু শুনবো যে আমাদের হলো কি না, সেই নিঃশ্বাসের আওয়াজটা গেছে কি না। এই দেখুন একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়ে গেছে দেখুন। তো এইভাবে করা যায়। এছাড়াও আপনাদের তবে আরেকটা কথা বলে দিই, যদি আপনারা প্রফেশনালি নয়েজ রিমুভ করতে চান, একদম প্রফেশনালি খুব সুন্দরভাবে, তাহলে কি করবেন, টুকরো টুকরো করে করবেন। তাতে হয়তো একটু টাইম লাগবে,
কিন্তু আপনাদের কাজটা খুব সুন্দর হবে, পরিষ্কার হবে, একদম পুরো কমপ্লিট হবে পারফেক্টলি একদম। আর এইভাবে করলেও হবে, কিন্তু তার জন্য কি করতে হবে, আপনাকে আরও 2-3 বার করতে হবে, কারণ এইভাবে অনেক সময় পুরোটা যায় না, কিন্তু আমরা যদি ছোট ছোট এরিয়া করে করি তাহলে দেখুন সঙ্গে সঙ্গে একদম চলে যাবে। আমি এটা আরেকবার করে একটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো এইটুকু আমি করছি, দেখুন এখানটা আমরা একটু শুনে নেব, এইটুকু করছি, এটা অনেকটা মোটা মতো আছে, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা একটু প্লে করে দেখে নিই। এই যে একটা আওয়াজ হচ্ছে দেখুন। তো এইটাকে আমরা করব, তো প্রসেস একই রকমভাবে করতে হবে। সেই ব্রাশ আইকনে এটা সিলেক্ট করার পর ব্রাশ আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এই যে রয়েছে আমাদের অ্যাকোয়ার নয়েজ প্রোফাইলে ক্লিক করতে হবে, কয়েক সেকেন্ড টাইম দিতে হবে। আবার এবার কিন্তু আমরা অল করছি না, কারণ আমরা টুকরো টুকরো করে করছি, আপনাদের দেখাচ্ছি আমি। তো এটা আবার আমরা ক্লিক করব, করার পর অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গেই দেখবেন ওই জায়গাটা কয়েক সেকেন্ড তো দূরের কথা, 1 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। এই দেখুন কুইক হয়ে গেল একদম, আর একদম পারফেক্টলি একদম সরু হয়ে গেছে দেখুন। এবার আমরা একটু প্লে করব, দেখুন এই দেখুন কোনো আওয়াজ নেই কিন্তু, এই দেখুন আগে যেটা টুং টুং মতো একটা আওয়াজ হচ্ছিল, এই দেখুন আমি প্লে করছি, এই যে নেই। এটা হচ্ছে একদম কি বলবো, একদম পারফেক্ট কাজ যাকে বলা হয়। এইভাবে করা যায়, হয়তো একটু টাইম লাগবে, খাটনি হবে, তো এইভাবে করলে একদম সুন্দরভাবে করা যায়। তো বন্ধুরা, এরপর আমরা কি করব, আমাদের নয়েজ রিমুভ হয়ে গেলে এটাকে আমাদের প্লে লিস্টে নিয়ে যেতে হবে। তো কিভাবে আমরা নিয়ে যাব, কারণ এটা তো আমাদের আগের রয়েছে, যেটা রয়েছে এটা তো, আর এইটা হচ্ছে আমাদের নয়েজ রিমুভ করা ক্লিপ। তো এটাকে আমরা কিভাবে নিয়ে যাব, তার জন্য এরই পাশে, এই ব্রাশের পাশে, তার পাশে একটার পরে এখানে একটা আইকন রয়েছে, অর্থাৎ একদম শেষের দিক থেকে একটা ছেড়ে, এই আইকনটা কি, এখান থেকে আমরা ক্লিক করে, এখানে লেফট ক্লিক করে এই আইকনের উপরে এরকমভাবে টেনে নিয়ে আমরা ছেড়ে দিতে পারি প্লে লিস্টে, তাহলে আমাদের ক্লিপটা চলে আসবে। আর তার থেকে আরও একটা সহজ উপায় রয়েছে, আপনাদের বলে দিই। এরই পাশে একদম ধারের দিকে যেটা রয়েছে, সেই আইকনের উপরে খালি একবার লেফট ক্লিক করলেই অটোমেটিক এইটাকে এখানে সেন্ড করে দেবে, এখানে চলে আসবে আমাদের। তো আমরা সেটাই করব। তো তার জন্য আমরা লেফট ক্লিক করছি, এই দেখুন আমাদের ক্লিপ চলে এসছে। তারপরে আমরা এই অডিশন সফটওয়্যারটাকে বন্ধ করে দেবো, আমাদের এখানে কাজ হয়ে গেছে। এইভাবে আপনারা নয়েজ রিমুভ করার পরে, এইভাবে সেন্ড করার পরে ওটাকে বন্ধ করে দেবেন। তারপরে এবার আমরা শুনে নেব। তো আমাদের এখানে চলে এসছে, আমরা এটাকে ডিলিট করে দেবো আগেরটাকে, বা আগেরটাকেও আমরা শুনতে পারি। তো আমরা প্লে করি, দেখুন এই জন্য আমরা কি করব, এই সবুজ লাইটের উপরে গিয়ে মাউসের রাইট ক্লিক করলে খালি এটা বাদে, যেটার উপরে রেখে আমরা করব সেটা বাদে সব অফ হয়ে যাবে, অর্থাৎ এই অডিওটা ক্লিপ কিন্তু আমরা শুনতে পাবো না, আমরা এই নয়েজ রিমুভ করা অডিও ক্লিপটা শুনতে পাবো। তো একটু প্লে করি। कैसे कहूँ मैं ये बात तुम्हें, তো দেখুন कितना একদম ক্লিয়ার হয়ে গেছে। मोहब्बत है तेरे लिए, कैसे कहूँ मैं ये बात तुम्हें, कितना। তো দেখেছেন, আর আগের ক্লিপটাও আমরা শুনতে পারি, যদি সেই একইভাবে দেখে নিই। मोहब्बत 1 মিনিট প্রথম থেকে আমরা শুনি। कैसे कहूँ मैं ये बात तुम्हें, এই যে कितना। এখানটা রয়ে গেছে, তাহলে আমরা এটাকে এখন ডিলিট করে দেবো। আমরা এটাই রয়ে গেল আমাদের। এটাকে উপরে এসে আবার আমরা রাইট ক্লিক করলে সবগুলো আবার অন হয়ে যাবে। এটা আমরা উপরে তুলে নিতে পারি এইভাবে ড্র্যাগ করে, ওটাকে ধরে থেকে টেনে দিলে উপরে চলে গেল। তো আমাদের এই ফাইনাল এটা চলে এলো। এটার উপরে পরে আমরা পরের ভিডিওতে এটা থেকে আমরা এটার সঙ্গে আমরা রিভার্ব, ইকো, কম্প্রেসর পরপর আমরা অ্যাড করব এখানটায় এডিট করে। তো পরের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, আর পরের ভিডিওগুলো পরপর দেখতে গেলে আপনাকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশান বেলের উপরে ক্লিক করে দেবেন, নাহলে কিন্তু আপনারা নোটিফিকেশান পাবেন না। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, যদি আপনারা কেউ সিনথেসাইজার বাজানো শিখতে চান, আমার আরেকটি চ্যানেল রয়েছে, যেই চ্যানেলে আমি সিনথেসাইজার বাজানো শেখাই একদম প্রথম থেকে খুব সহজভাবে।
যদি আপনারা সিনথেসাইজার বাজানো শিখতে চান তাহলে আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ওই চ্যানেল থেকে একবার ঘুরে আসতে পারেন। কারণ আপনাদের FL স্টুডিও ভালো মতো চালাতে গেলে বা এক্সপার্ট হতে গেলে আপনাকে কিবোর্ডের কর্ডগুলো সম্বন্ধে অবশ্যই জানতে হবে। তো যদি আপনারা সেই চ্যানেল থেকে ঘুরে আসেন, কর্ড সম্বন্ধে সব কিছু সম্বন্ধে আপনারা জেনে যাবেন বা কিবোর্ডও বাজাতে পারবেন। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।